গতকালকে টি-20 জিম্বাবুয়ে ভার্সেস বাংলাদেশের স্কোয়াড কী ছিল? ইট ওয়াজ সাইফ, তানজিদ, ইমন, নুরুল, তাওহিদ, মেহেদি, রিশাদ, ইয়াসির, নাহিদ, সাইফুদ্দিন, তাসকিন। না, এত দ্রুত আমি এটা জানি কীভাবে? আমি হয়তো 5-6 বার দেখেছি, কিন্তু এটা যদি আমি অস্ট্রেলিয়া বা আর্জেন্টিনা স্কোয়াড দেখতাম তাহলে আমার মনে আসতো না, কারণ এটা কনটেক্সট। প্রথমত 3 এক্সপ্লোসিভ ওপেনার তানজিদ, সাইফ, ইমন, তারপরে সোহান ফিরে আসে, অনেকদিন ছিল না, মেহেদি, এটা মনে রাখতে হবে, তাওহিদ ব্যাক এগেন, ইয়াসির পাওয়ার হিটার. So it's like contextual memory. They did a research where ম্যাগনাস কার্লসেন, বেশিরভাগ চেস প্লেয়াররা, যেটা কমন প্যাটার্ন, চেস বোর্ড প্যাটার্ন লেজিটিমেট, ওগুলো মুখস্থ করতে পারে এক ঝলক দেখে, কিন্তু র্যান্ডম প্যাটার্নগুলো অত সহজে পারে না। সেম কনটেক্সট। তো আপনার যদি কিছু কেমিস্ট্রি এলিমেন্ট মুখস্থ করতে চান, তো আপনার জানতে হবে ক্যালসিয়াম, ইট্রিবিয়াম কি, এগুলো। সো এটা যত ফ্যামিলিয়ারিটি তত ইজিলি আসে। স্যামুয়েল এল জ্যাকসন মেমোরাইজ মুখস্থ করতে পারে এক ঝলক দেখে স্ক্রিপ্ট, কারণ সে প্র্যাকটিস করছে। সো এটা অলমোস্ট লাইক ফ্যামিলিয়ারিটি, যেমন আর্জেন্টিনার যে ফলো করে এক ঝলক দেখেই মনে রাখতে পারবে, কিন্তু আমি পারবো না, কারণ ফলো করি না। সো মেমোরি হ্যাজ টু ডু উইথ কনটেক্সট। মেমোরি হ্যাজ টু ডু উইথ কনটেক্সট। এখন আপনার ধরেন যারা অ্যাস্ট্রোনমি, তারা যারা লাইফ টাইম স্টাডি করছে, তারা ইজিলি বলতে পারবে কনস্টেলেশন। আমি আমেরিকায় থাকি, সো ইজিলি, হ্যাঁ, ইট উইল টেক টাইম 2 মিনিটস, আমি সব স্টেট বলতে পারবো, কোথায় কোথায় ইনাই বিনাই বলতে পারবো, কিন্তু বাট স্টিল আমি বলতে পারবো। কিন্তু অনেকে আপনারা পারবেন না, আপনারা অনেকে যারা বাইরে থাকেন, আবার যারা বাংলাদেশে থাকেন, তারা ইজিলি সব ডিস্ট্রিক্টের নাম বলতে পারবেন, আমি পারবো না এত ইজিলি। So it has to do with context. Memory has to do with context than brute force.